কে বলেছে একজন মেয়ে মানুষ পুরুষের মতন সমান তালে কাজ করতে পারে না? পারে বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দেখাবো। আর পুরুষরা তো বাইরের কাজ করে, ঘরের এই রান্নাবান্না কাজগুলো করে না। আমরা কিন্তু এই দুটোই করি। আর সেই দুটো আজকে আমি কিভাবে ব্যালেন্স করি, সংসারটাকেও এত সুন্দরভাবে, আর তার সাথে সাথে কিন্তু বাইরের কাজ। তো আজকে প্রচুর কাজ পুরুষ মানুষের মতন একদম সমান তালে করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো স্কিপ না করে প্লিজ তোমরা আমার ভিডিওর সাথেই থেকো। আর এই দু টুকরো মাছ হচ্ছে শোল মাছের টুকরো, দুটো বেঁচেছিল। আর এক টুকরো ছিল কাতলা মাছের অর্ধেক মাথা, আর হচ্ছে কাতলা মাছের একটা ছোট লেজ। তো ওটাই মিলিয়ে মিশিয়ে সকালবেলা একদম কম তেল মশলা, আদা বাটা, জিরে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, এই হলো আমার মশলা। তার সাথে গুঁড়ো মানে জিরের গুঁড়োটা দিই। এইভাবে আমি রান্না করছি। আর জিরের গুঁড়ো আমি করব খুব তাড়াতাড়ি। তো তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করব, কারণ তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে তোমরা বাড়িতেই কিন্তু জিরের গুঁড়ো বানিয়ে একদম পিওরটা খাও। তো আমারও মনে হলো যেন আমিও যদি পারি করতে, তো আমিও অবশ্যই ওইভাবে তোমাদের মতনই চেষ্টা করব। আর দেখো রান্নাটা করে নিয়েছি, মানে মাছের ঝোল রান্না হয়ে গেল। আর তারপর দেখো মা মেয়ে দুজনা রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কালকে দেখেছিলে যে আমি মেয়ের জন্য যে মানে টেস্ট করার জন্য আমি কিন্তু সুরক্ষাতে বুক করে এসেছি। তো সেটাই কিন্তু আজ সকালে যাবে। মেয়ের কিন্তু 5 থেকে 6টা টেস্ট দিয়েছে। তো অনেকগুলো টেস্ট আছে এবং টেস্টগুলো ভীষণই গুরুত্বপূর্ণ টেস্ট দিয়েছে। যেহেতু মেয়ে এসছে এখানে, তো ফুল চেক আপ করিয়ে কিন্তু আমি মেয়েকে আবার বাড়ি বলতে ওর ওখানে পাঠাবো। কারণ ওখানে গিয়ে আবার যদি শরীর খারাপ হয়, সেই কারণেই কিন্তু। তিথি জানতে চেয়েছিল যে আমাদের এখানে মিষ্টির দোকানটা আছে, তার নাম কি। তো ওই দোকানটার নাম হচ্ছে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার। তো অনেক নাম করা, বেশ অনেক পুরনো। আর আমাদের এখানে যে মায়ের মন্দির, তো সেই মায়ের মন্দিরের ওখানে কিন্তু এই দোকানটা ভীষণই নাম করা। তো এখন আবার একটা দোকান হয়েছে, তাহলেও আমি যেটা থেকে নিই তার নাম হচ্ছে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার। আর আমার তো মনে হয় ওখান থেকে নিয়েছে মানে তিথি অবশ্যই, কারণ ওই দোকানের মিষ্টি ভীষণই ভালো। অনেক দূর থেকে কিন্তু আসে খেতে আমাদের এখানের দোকানে। আর আমি এখন যাচ্ছি, এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছ মুরগির দোকান। এখানে মুরগির দোকানে কিন্তু অনেক সেল চলে 12 মাস। তো যাই হোক বন্ধুরা, কোথায় চলে এসেছি, আমরা কিন্তু সুরক্ষাতে চলে এসেছি। আর এত ভালো আমার বাড়ির কাছে সুরক্ষাটা হয়েছে না, ভীষণ কিন্তু কী বলো তো, আমার কাছে ভালো লাগছে যে 5 মিনিটের মধ্যে কিন্তু এখানে চলে আসলাম। আর যেটা আর একটা আছে বড়, ওদেরই শাখা এটা। তো ওই বড়টা ধরো 10 মিনিট মতো লাগে। তো তার চাইতেও আগে পেয়ে গেলাম। আর এখানে অ্যাভেলেবেল টোটো আসার জন্য। আর ওই যে দূরে যেটা আছে 10 মিনিটের, সেটা একটুখানি অনেক টোটোওয়ালা যেতে চায় না। আর এখানে কিন্তু 10 টাকা, মানে 10-20 টাকাতে চলে এলাম আমি আর মেয়ে। তো এসে দেখছি সকালবেলা কি ভিড়। আর কাল তোমাদের দেখিয়েছিলাম না পুরো ফাঁকা, দেখো কত ভিড় আছে। আমাদের কিন্তু সকাল 6টা 6:30টায় আসতে বলেছিল। আর এখন কটা বাজে বলো তো, এখন কিন্তু বাজে 9টা। হেনাকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, তো হেনা এসে কাজ করে দিয়ে চলে গেল, তারপরেই কিন্তু বেরিয়ে আসলাম। আর রূপা দিদিভাই বলেছে রূপা দিদিভাইয়ের নাকি হার্নিয়া অপারেশন হয়েছে। তো রূপা দিদিভাইয়ের জন্য একটুখানি সবাই তোমরা উইশ করো, আর আমিও উইশ করছি রূপা দিদিভাই তাড়াতাড়ি ভালো হয়ে যাক, খুব শিগগিরই সুস্থ হয়ে একদম আগের মতো নর্মাল যে একটা লাইফ, সেই লাইফে চলে আসুক। তো দিদিভাই আমার তরফ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা রইল। আর মেয়ের দেখো ব্লাড টেস্ট হচ্ছে এখানটাতে, কতবার যে ব্লাড নিচ্ছে। আমি এখান থেকে বসে বসে তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। তবে এই ভদ্রলোক ভীষণই ভদ্র। মেয়ের যাতে একটুও কষ্ট না হয় তার জন্য অনেক রকম, মানে এত আস্তে ধীরে আমি কাউকে দেখিনি ব্লাড নিতে। বলছে যে নতুন এটা হয়েছে এখানকার এই সুরক্ষাটা, 2 মাস হলো হয়েছে। আমি আগের মাসে যে ব্লাড টেস্ট করেছিলাম, আমার হাজব্যান্ড এসেছিলো, তখন আমি ওখানে গিয়ে জানতে পারি যে আমার বাড়ির কাছে এটা হয়েছে। তো তখনই ভেবেছিলাম নেক্সট যখন ব্লাড টেস্ট করব তখন আমি এখানেই যাব। তো মেয়ের ব্লাড দিয়ে দিয়েছি, মেয়েকে আবার আসতে হবে। মেয়েকে না সুগার টেস্টও দিয়েছে জানো তো। তো একটুখানি বাজার, ওখানের একদম কাছেই লাগোয়া বাজার, তো আমিন বাজার বলে আমাদের এই বাজারটাকে। তো এই বাজারে ঢুকলাম মেয়েকে নিয়ে, একটুখানি যে 10 মিনিটের মধ্যে যা যা নেওয়া যায় আর কি, বেশি নেওয়া যাবে না, কারণ মেয়েকে গিয়ে আবার খাবার খাওয়াতে হবে। তো সেই পিপি দিতে হবে ব্লাড। তো সেই কারণে ভাবলাম যে একটু নিয়ে যাই, ঘরে মাংস তো আছে, রান্না করে এসে দেখেছো, তারপরে একটুখানি মাছ নিয়ে নিই, তাহলে আর কাল বাজার যেতে হবে না। তো যাই হোক এই বাজারটা অনেক বড়, কিন্তু বন্ধুরা এই বাজারে না বাজার করে একটুও সুখ নেই জানো তো। আমরা যে বাজার থেকে বাজার করি সেই বাজারে কিন্তু অনেক কম দাম, আর এই বাজারে না তার ডবল ডবল সমস্ত দাম বলছে। তার জন্য খুব একটা নিয়ে অল্প একটু নিয়ে কিন্তু মা মেয়ে দুজনে এখন তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি।
আর সকালবেলাটা যদি সময় নষ্ট হয় না, মানে কোথাও বেরোনোর থাকে দেখবে, তখন কিন্তু বাড়িতে এসে কাজ সামলানো অনেকটা মুশকিল হয়ে যায়। কিন্তু আমাকে তো যেতেই হবে, ওর বাবা থাকলে ওর বাবাকে দিয়ে পাঠাতাম যে যা গিয়ে দিয়ে আগে তোরা দুজনা মিলে। তবে শুনতে চাইতো না, মেয়েও বলতো তুমি চলো, ওর বাবাও বলতো তুমি চলো। তো বাইরে বেরোলো দেখবে আমাদের মেয়েদের কিন্তু ভেতরে এসে কাজ করার আর ইচ্ছেটা একদমই হয় না। আর আমি না ওই যে মাছের ঝোলটা তো রান্না করে রেখে গেছি দেখেছো। আর এই ভাতটা বন্ধুরা এটা না আগের দিনই ছিল, তো আমি মাইক্রোওভেন ওটা গরম করে মেয়েকে দিয়ে দিচ্ছি। কারণ আমি ভেবেছিলাম রুটি খাওয়াবো, ওখান থেকে বলে দিয়েছে পেট ভরে রুটি নাহলে ভাতই হবে। তো সেই কারণে আমি ভাতটাই দিলাম, যে ভাতটা রয়েছে। আর মেয়ে না রুটি পেট ভরে একদম খেতে চায় না, একটা খেলে তো হবে না রুটি, সেই কারণে আমি বানিয়ে দিলাম। আর তেলে ভাজা মিষ্টি বলেছে ওই ব্লাড টেস্টটার আগে যেন ও না খায়, তো সেই কারণে একটু বেশি করে আমি দেখো দিয়ে দিচ্ছি ভাত আর মাছের ঝোল। আর এটা দেওয়ার পর আমি চলে গেলাম দেখো নিচে, আমি তো মাছ টাছ নিয়ে এসেছি, ভীষণ উটোপাটা লেগেছে আমার। আমি তার মধ্যেও কিন্তু তোমাদের সাথে মানে সামনে আসার চেষ্টা করছি ক্যামেরা অল্প অল্প করে অন করে। তো আমি নিয়ে এসেছি এখানে দেখো, এটা এনেছি কই মাছ, জ্যান্ত মাছ খাওয়াতে হবে মেয়েকে। আর দেখো মাছের ডিম, চিংড়ি মাছ আর জিওল মাছ খেয়ে খেয়ে না মেয়ের বলছে ভালো লাগছে না আর, তাই একটু কই মাছ মানে ঘুরিয়ে নিয়ে আসলাম। কই মাছ খেতেও ভীষণ ভালো লাগে। আর এই সময় মাছের মধ্যে দেখবে বর্ষাকালে বলে না মাছের ডিম হয়, মেয়ে খুব ভালোবাসে যে কোনো মাছের ডিম খেতেই। আর এই দেখো চিকেনটা রান্না করব, কাল যে এনেছিলাম না, তো একটু বেশি করেই রান্না করছি, কারণ হচ্ছে মেয়ে আবার একটু শুধু শুধু খেতে ভালোবাসে। তো ভাবলাম যে ঠিক আছে একটু বেশি করেই করি। তবে এটা দুপুরের রান্না, সকালে যে মাছ রান্না করেছিলাম মেয়ে কিন্তু ভীষণ খুশি, সকালবেলা মাছ ভাত পেয়ে জানো তো, বলছে মামাম সকালবেলা মাছ ভাত খাবো, খায় না তো? আনলাম হ্যাঁ খা, কারণ কি দিয়ে খাবি, মাছের ঝোল ভাতই খা। আর বেশি দিন মাছ ফ্রিজে রাখলে দেখবে একদমই ভালো লাগে না। আর এই দেখো বন্ধুরা সজনে শাক নিয়ে এসেছি, তোমরা কে আমাকে কমেন্টসে বলেছিলে চৈতালি না কি, আমার নামটা মনে পড়ছে না, তো আমি সেই কথা ভেবেই কিন্তু নিয়ে এসেছি প্রেশার কন্ট্রোলের জন্য। তো আর দেখো টুকটাক এনেছি, মেয়ে ভুট্টা ভীষণ পছন্দ করে, আর মানে অল্প কিছু এনেছি। আর এই দেখো আমি কি খাবো, দেখো আমি কিন্তু ভাত খাইনি, ওটস আমি ভিজিয়ে রেখেছি, আর একটু ভিজাতে গেলে আমার দেরি হয়ে গেল, তাহলে আর একটু কী বলো তো জল জল মানে যে দুধটা লিকুইড হয়ে রয়েছে সেটা কিন্তু থাকবে না। তো যাই হোক আমি তার মাঝেই রান্না করছি মানে চিকেনটা, আর সেই ফাঁকেই কিন্তু আমি ওটা খেয়েও নেব। আমার হাজব্যান্ড আমাকে সুন্দরী বলে ডাকে, ওর এই নামটা বলতে পছন্দ না, কি হঠাৎ করে আবিষ্কার করেছিল আমার বিয়ের পরপরই, আমি জানি না কি দেখে ওই কথাটা বলেছিল, কিন্তু ও আজও বলে, মাঝে মাঝে বলে, আগে তো ঘন ঘন বলতো। তো এই কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর এই কথাটা কিন্তু চৈতালি মনে রেখেছে, তো কালকেই আমাকে কমেন্টসেও জানিয়েছে যে তোমাকে তো সুন্দরী বলে দাদা ডাকতো। আমি ভাবলাম যে হ্যাঁ যা করছে মনে আছে এই কথাটা, হ্যাঁ সুন্দরী বলতো। আর ও আমাকে বলেছে আই লাভ ইউ দাদা এবার বলবে, আর বললে তুমি আমাদেরকে বলো না। না চৈতালি, ও আমায় কোনো দিন আর বলবেও না। আর এই দেখো বন্ধুরা কটা বাজে দেখেছো, একদম রাইট টাইম দেখে কিন্তু আবার চলে এসেছি 2 ঘন্টায় ওর ব্লাডটা আবার মানে সেকেন্ডবারের ব্লাডটা দিতে। আর আগের বার তো বাঁ হাতে নিল, এবার কিন্তু ডান হাতে। তো আর এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেওয়ার পর যথারীতি আমরা মানে হাই স্ট্রিট পোস্ট অফিসের মোড়, আমাদের ওখানে যে জায়গা প্রপার কৃষ্ণনগরের, সেইখানে আসলে মানে মেয়ে নেবে না, একদম ওই সুরক্ষার এই সুরক্ষাটার পাশেই হচ্ছে মন জিনিস, তো সেখানে আবার গিয়ে একটু ঢু মারলো। তো যাই হোক আমার মনে হয় না এই জন্মে আর কোনো দিন আমার হাজব্যান্ড আমাকে নিজে ইচ্ছে করে বলবে আই লাভ ইউ। আর যদি আই লাভ ইউ বলে আমি তো বলবোই তোমাদেরকে, আর আমি তো অন ক্যামেরায় বলতে বলবো, দেখি কি বলে। এরপরে তো ছুটিতে আসবে, ও লজ্জা পায় নাকি লজ্জা না পায় এটার কিন্তু প্রমাণ আমি তোমাদেরকে দেবো। আর তোমাদের হাজব্যান্ডরা কাকে কি বলে ডাকে, যদি মানে লজ্জা কেউ না পাও তাহলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো। চলে আসলাম বন্ধুরা বাড়িতে, এবার এসে আবার ঢাল তরোয়াল নিয়ে কিন্তু আমি শুরু করে দেবো, কারণ কাজ আমার অনেক পড়ে আছে, সকাল থেকে কিছুই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে পারিনি। এইভাবে দেখেছো বাইরের কাজটা তো আগে সামলাতে হতো, আজকের কাজটা ছিল বেশি গুরুত্বপূর্ণ বাইরের, তাই ওটা করে তারপর দেখো জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আমি কিন্তু মেয়েকে দিচ্ছি একটা ডাব। তো এইভাবে একটুখানি আমি কেটে ফেলে দিই, কারণ ওর একটু মোটা করে কাটে তো। তো যাই হোক, আর সকাল থেকে মেয়ে কোনো মেডিসিন খেতে পারেনি, আর আমি ভুলেও গেছিলাম এর তো মেডিসিন ছিল, তো এখন এই ডাবটা মানে ও খাবে, তারপরে আমি ওকে মেডিসিন দেবো সকালের। আর এখন তাও সকাল বলতে কটা বেজে গেছে তোমরা তো দেখলে, 12টা কততে হয়েছে, তো তো এখন কিন্তু প্রায় ওই 12:30 কি 1:45 মতন বেজে গেছে। ওই মঞ্জনিসে ঢুকলাম না, সেই কারণে একটু দেরি হয়েছে। আর এই দেখো চিকেনের কালার একটু লাল হয়েছে কি,
একটু একটু লাল হয়েছে, তাই না? বেশি লাল কিন্তু আমি করতে পারি না। যাই হোক, একটুখানি বেছে মেয়ের জন্য কিন্তু এখানে 2-1 টুকরো আমি দিচ্ছি, কারণ অনেকটা মাংস নিয়েও এসেছিলাম। আর আমি খুব একটা মাংস কিন্তু পছন্দ একদমই করি না বলতে গেলে। আমি পছন্দ করি হচ্ছে মাছ, মানে মেছো। তো দেখেছো কোথায় দিয়ে দিলাম খেতে? মেয়ে বলে এই এক সমস্যা মাম্মাম তোমার কাছে আসলে, আমি তো হোস্টেলে বিছানার ওপরে পেপার পেতে তারপরে খেয়ে নিই। আমি বললাম ওটা হোস্টেল আর এটা হচ্ছে বাড়ি। বাড়িতে কখনো বিছানার ওপরে খাবার তো কোনোটাই খেতে নেই, তার উপরে এই ধরনের আঁশের খাবার তো কখনো না। এটা কিন্তু মানবি তুই, কারণ ঘরের বলে না একটা গৃহলক্ষ্মী, সে কিন্তু যদি দূর হয়ে যায় টাকা পয়সার তো অভাব হবেই, তার সাথে সাথে সুখ শান্তিটাও কিন্তু বাড়ি থেকে চলে যাবে। তো এগুলো কিন্তু তুই আমার থেকে শেখ বাবান এগুলো। দিয়ে তখন চুপ করে রয়েছে। দেখো বেছে নিয়েছি সজনে শাক, কতগুলো হয়েছে নিয়েছি, আর একটা ছোটো আটি এটা কিন্তু আমি রেখে দিয়েছি। আর এই ছোট্ট দুটো আটি আমাকে দিয়েছিল 10 টাকাতে মাত্র, মানে একটা আটি নিচ্ছিলাম। আর তোমরা কীভাবে রান্না করো দেখো বন্ধুরা, আমি তোমাদের জানতে চাইছি। আমি না প্রথমবার করলাম, রসুন থেতো করে দিয়েছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি না ইউটিউবে দেখছিলাম এটার মধ্যে আবার অনেকে পেঁয়াজও দিচ্ছিল, আবার একটু আলু ছোটো ছোটো করে টুকরো করে দিচ্ছিল। তো তোমরা কীভাবে করো আমাকে জানিও। আমি যেহেতু রসুন দিয়ে খেতে ভালোবাসি, তো আমি এটাই কিন্তু নিয়েছি। আর দুপুরে রান্না হয়ে গেছে, চুনো মাছ ভাজা করেছি কয়েকটা, আর এখানে শাক করেছি, আর হচ্ছে চিকেন। তো এই খাবারে কিন্তু জমে যাবে, তাই না বন্ধুরা? আর আগের দিন বলতে ভুলে গেলাম, কোহিনূর বলেছিল যে ওর হাজব্যান্ড ফোন করতো বিয়ের আগে, তো ওদের যে ফ্রিজের ওপরে ফোনটা থাকতো, আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ওর হাজব্যান্ডের সাথে, হবু হাজব্যান্ডের সাথেও কথা বলতো। আর এরকম করতো, আর তার সাথে সাথে ও ফ্রিজের পাল্লাটাকে নাকি খুলতো বন্ধ করতো, খুলতো বন্ধ করতে করতে একদিন নাকি ওই পাল্লাটাই খুলে যায় ফ্রিজের। মানে ও এত ওর হাজব্যান্ডের সঙ্গে প্রেমে মগ্ন ছিল। তো তারপরেও ভীষণ বকা খায়, যথারীতি বাড়িতে বকবে বাড়ির লোকরা। তো এটাও আমার সাথে শেয়ার করেছে। আমার এত হাসি পেয়েছে যে কথায় ও এত মগ্ন হয়ে গেছে, ফ্রিজের পাল্লা খুলে গেছে। তার মানে ও কয় হাজারবার ওই পাল্লাটা খুলেছে বলো। যে প্রেমে প্রথম প্রথম তো গদগদ আমরা সবাই থাকি। আমারও তো জানো তো, প্রথম যখন কথা হতো ওই বেশি করতো ল্যান্ডফোনে, তো ও তখন মনে হয় ওরকম এসেছিলো 1 মাসে 4,000 না 5,000 টাকা বিল, তখন তো অনেক বেশি আসতো না ল্যান্ডফোনে। আর এই দেখো আমি একদম আমার বেডটাকে পুরো পরিষ্কার করে রাখলাম, কারণ সারাদিন প্রচুর টায়ার্ড হয়েছে। এই সমস্ত কাজ সেরে এসে কিন্তু একটু ঘুম দেবো আরামসে, সেই জন্য। আর বন্ধুরা, বাইরের কাজ করে পুরুষরা এসে ঘরের এই কাজগুলো কি করে? তারা কিন্তু করে না, মেয়েরাই একমাত্র করে। তাই মেয়েরাই পারে, মানে আমরা নারী আমরাই পারি এত কঠিন সমস্ত দায়িত্ব কাজগুলো করতে, তাই না? আর আমার মেয়ের ল্যাপটপটাও জানো তো মধুমিতা, ওটাও না মানে অনেক দিন হয়েছে, তো মেয়ে তখন ক্লাস 8-এ পড়ে, করোনার সময়, ওই সময় কিন্তু নেওয়া হয়েছিল। তো আমরাও ভাবছি ধরো 2-1 বছরের মধ্যে কিন্তু একটা ল্যাপটপ আবার নতুন নিতে হবে। প্রথম যখন নিয়েছিলাম ভীষণ ভালো ছিল কিন্তু মেয়ের ল্যাপটপটা। যাই হোক, তোমরাও একটা দেখে নিও নতুন, হয়তো সেটাই ভালো হবে। আজ সকাল থেকে রাত পর্যন্ত দেখলে তো বন্ধুরা কত কত কাজ আমি করে নিলাম এত এনার্জির সাথে, কারণ আমরা নারী তো আমরাই কিন্তু পারি। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে এই রাত 9:30 মতন। তো এই পর্যন্তই আজকের ব্লগটা রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, টাটা।